তৎকালীন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। শুধুমাত্র 2টা কনস্টেবলকে বলি দিয়ে এই মামলা আপনি শেষ করে দিবেন, এটা আমরা মেনে নিব না। আদালতকে সম্মান করি, কিন্তু আমরা এটাও বলতে চাই, গ্রেফতার করবেন, বিচারের নাটক সাজিয়ে 2-3 জনের উপর দিয়ে পুরো রায় চালিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ হবে না। এটার জন্য আমরা লড়াই করি নাই। সুতরাং আমরা মনে করি আবু সাইদের যে রায় হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না, এবং তার পরিবার ঠিক একই কথা জানিয়েছে। পাশাপাশি সরকারকে 6 ঘন্টা সময় দিচ্ছি। আমার যে ভাইয়েরা আমার অনশনে বসেছে, যদি এদের কিছু হয়ে যায় এই সরকারকে কিন্তু দায় নিতে হবে। আবার বলছি, এক একটা শিক্ষার্থী আগামীর বাংলাদেশ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমাদের শিলং থেকে আসা মন্ত্রীরা একবার দেখতে আসতে পারেন না। অথচ আওয়ামী তারেক যখন নির্বাচন কমিশনের ছিল, অত্যন্ত কান্নাকাটি গাড়ি মাড়ি নিয়ে সবাই উপস্থিত ছিল বিএনপি। তো আপনারা কি মানে এটা বুঝাতে চান যে যারা ভারতীয় প্রক্সি, যারা আওয়ামী লীগের প্রক্সি, তাদেরকে ভালোবাসবেন, আর যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আপনাদেরকে আজকে ক্ষমতায় আনছে তাদেরকে উপেক্ষা করবেন? তাহলে আপনার পরিণতি হাসিনার মতোই হবে। কিন্তু আমরা সেটা কিন্তু চাই না। এখনো বলছি, 6 ঘন্টার ভিতর তাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দায়িত্ব আসতে হবে এবং আমাদেরকে এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ জানাতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই সরকারকে একটা কারণে ধন্যবাদ দিতে চাই, যে এই সরকার আমরা যে 15 দিনে আলটিমেটাম দিয়েছিলাম শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে, এবং ভারতের সাথে প্রথমত তারা সম্মত হতে পারেনি, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে ভারত তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। সেজন্য আমরা তারেক রহমানের নবগঠিত সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমরা আশঙ্কা মুক্ত নই। আমরা আশঙ্কা এখনো আছে বলে মনে করি। যতক্ষণ পর্যন্ত না আমরা তাদেরকে বাংলাদেশে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো বলবৎ থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের কিছু দাবি ও কর্মসূচি আপনাদের জানাচ্ছি। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। সেক্ষেত্রে আওয়ামী, পৃষ্ঠপোষক, জাতীয়বাদী, বাকশালী, মুজিববাদী কোন রাজনৈতিক দলের সাথে এই সরকার সংলাপে যেতে পারবে না। অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এসে দ্রুত সময়ের ভিতর তাদেরকে এবং সরকারের পদক্ষেপ জানাতে হবে করছি। মঞ্চ 24 ইতিমধ্যেই নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে, যা এই আন্দোলনকে আরো বেগবান করবে এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের সর্ববৃহৎ প্রচার গ্রুপ হিসেবে মঞ্চ 24 কাজ করে যাবে বলে আপনাদেরকে অবগত করছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের কাছে সময় আছে 12 তারিখ, তারপর অনেকগুলো অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। 12 তারিখের আগে পদক্ষেপ নেন। 12 তারিখে আমাদেরকে সরকারের বিরুদ্ধে না নামতে হয়। অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আপনারা বসেছেন। সুতরাং আবারও যদি তাদেরকে নামতে হয়, অত্যন্ত স্বাভাবিক, এটা আমাদের জন্য লজ্জাজনক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সমসাময়িক একটি বিষয় আমরা দেখতে পেলাম যে বাপ মায়ের মানে ওই কথাটা আমি বলতে চাই না, আমরা দেখতে পেলাম যে কথিত একটি বোর্ড হয়েছে বিসিবিতে, এবং বিসিবিতে কথিত বোর্ডে বাপের ছেলে, মন্ত্রীর স্ত্রী, ভাইয়েরা এই ধরনের পদ